নমস্কার, আমি শর্মিষ্ঠা দেব। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আজ পৌষ পার্বণ, অর্থাৎ কিনা আজ পৌষ সংক্রান্তি। সংক্রান্তিতে কি হয়? পিঠে হয়। পিঠে মানে কি হলো, আমরা ছোটবেলার, আমার তো নস্টালজিক ব্যাপার অনেক কিছু আছে। যেদিন আমাদের পৌষ সংক্রান্তি হতো সেদিন বাড়িতে মা অনেক রকম পিঠে বানাতেন। চষি পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা আর গোকুল পিঠে, অনেক কিছু পিঠে হতো। এবং সেদিন আমাদের কোনো লাঞ্চ হতো না, মানে লাঞ্চে অন্য কিছু ভাত তরকারি এসব মাছ না খেয়ে আমরা পিঠে দিয়ে লাঞ্চ করতাম এবং পারলে পিঠে দিয়ে ডিনারও করতাম, এবং সেগুলো আবার পরের দিন টিফিনে বক্সে করে নিয়ে যেতাম। আমার মা আজকে এটা বানিয়েছে, তোর মা কি বানিয়ে দিয়েছে, মালপোয়া বানিয়ে দিয়েছে, তাহলে চল আমরা এক্সচেঞ্জ করে খাই। মানে এরকম একটা বিরাট ব্যাপার ছিল। মানে এখনকার বাচ্চারা জানি না আমি সেই স্বাদটা পায় কিনা, কিন্তু আমি কিন্তু বাড়িতে এখনো পৌষ সংক্রান্তির দিনে একটু পিঠে বানাই। এত রকম করি না, কিন্তু একটা দুটো পিঠে আমি এখনো বানাই। তো আজকে আমাদের এখানে পিঠে বানাতে আসছেন একজন অতিথি। তাহলে আমরা অতিথিকে ডেকে নিই। এই অতিথি কিন্তু বলে দিচ্ছি একটা কোশ্চেনের আনসার দিয়ে তবেই এখানে এসছেন। ওনার রেসিপি আমার খুব পছন্দ হয়েছে, আর উনি একটা খুব সুন্দর আনসারও দিয়েছেন, মানে একটা কোশ্চেনের আনসারও দিয়েছেন। যে আমাদের একটা কম্পিটিশন চলছে, আপনারা নিশ্চয়ই জানেন, বিনোদ স্টিলসের তরফ থেকে, তার একটা আনসার দিয়েছেন এবং একটা খুব সুন্দর পাটিসাপটার রেসিপি দিয়েছেন। সেই জন্য আজকে আমরা ওনাকে ডেকেছি। আজকে চলে আসছেন লীনা দত্ত। আসুন লীনা। নমস্কার। নমস্কার, আমি লীনা দত্ত। আজকে আমাকে এখানে ডেকেছে শর্মিষ্ঠা, সেইটার জন্য আমি ভীষণ আনন্দিত এবং খুব ভালো লাগছে। আর আমি এখন আপনাদের পাটিসাপটা পিঠে করে দেখাবো। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? ঢাকুরিয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা ওনার সাথে মন দিয়ে দেখুন এবং সুন্দর করে রেসিপিটা লিখে নিন। ইনগ্রেডিয়েন্টস কি আছে, মেথড কি আছে, তাহলে কিন্তু একদম টিপিক্যাল যেরকম হয় পাটিসাপটা সুন্দর নিট সেরকম বানাতে পারবেন। তাহলে আপনারা এখন লীনাদিকে ফলো করুন। শীতকাল পৌষ পার্বণের দিনে আমরা বাঙালি সবাই পিঠে খাই। তা আমি আজকে এই পিঠের পাটিসাপটা পিঠের এক অংশ দেখাচ্ছি কি করে করতে হয়। এবার দেখুন, আমি আগে ঘি দিয়ে এটাকে একটু ঘুরে নিলাম যাতে ওঠে তাড়াতাড়ি। এমনিতেই আজকাল ফ্রাই প্যানে দিলে উঠেই যায়, অসুবিধা হয় না। এই যে গোলাটা করে রেখেছিলাম, সেই গোলাটা দিয়ে যার যেরকম সাইজের মতো করতে হবে সেরকম করবেন। আমি 3 চামচ দিলাম। এখানে গোলাটা দিয়ে আমি নারকেলের পুরটা দিলাম। একটুখানি গরম হলে আমি সেটাকে তুলে দেব। এই নারকেলের গোলাটার মধ্যে আমার পুর আছে, ক্ষীর আছে, আর নারকেল গোলা না, নারকেলের পুরটার মধ্যে আর একটা করছি। আমি এই দ্বিতীয়টা করলাম, পুর দিলাম। পৌষ পার্বণে পিঠেটা সাধারণত হয়, কারণ খেজুর গুড়টা ওই সময় পাওয়া যায়। আর দেখছি আমি একটুখানি করে নিচ্ছি, আর একটা আপনাদের করে দেখাই। ব্যাটারটা যেরকম সাইজ আপনারা করবেন সেই রকমই নিয়ে নেবেন, কারণ ছোটও হতে পারে, বড়ও হতে পারে। আর তার দিচ্ছি। এটা একটু দেওয়ার জন্য আমি দিচ্ছি।
আমি গুড় দিয়ে পিঠেগুলো বানিয়েছি, এখন একটু ক্ষীর দিয়ে এর উপরে ড্রেসিং করে দিচ্ছি। আর এই যে গুড় দিয়ে আমি বানিয়েছি, এটা চিনি দিয়েও হয়, চিনি দেবেন, চিনি আমি এতে গুড়ের বদলে শুধু চিনি, আর চিনির সঙ্গে ক্ষীর দিতে হবে, কাজেই ক্ষীরটা লাগবেই। আর সাদা চিনি দিয়ে সাদা করতে গেলে আপনাদের যদি সেটা পছন্দ হয় তাহলে গুড়টা দেবেন না, দুধের সঙ্গে দুধের ময়দার সঙ্গে চিনিটা দেবেন, এবং তাতে ওই নারকেল ক্ষীরের পুর দিতে হবে। ক্ষীরের পুর না দিলে গুড় দিলে ভালো লাগবে না। এই দুটো পিঠেই সাধন করলাম, কিন্তু পিঠে বহু রকম হয়, আপনারাও জানেন। কাজে আমি এখন পাটিসাপটাটাই করে দেখালাম। আমার পিঠেটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে টেস্ট করবার জন্য শর্মিষ্ঠাকে দেখে দিচ্ছি। শর্মিষ্ঠা, হ্যাঁ দিদি, কেমন এইবার রান্না হয়েছে? দেখো, এবার বাহ! তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে। ভারী সুন্দর দেখতে তো হয়েছে। এটা আবার একটা সাদাও হয়তো বলছো? সাদাও হয় চিনি দিয়ে। আচ্ছা আমি এখানে একটাই করলাম। আচ্ছা, না না, এখন তো গুড়ের সময়, হ্যাঁ, গুড় ডেফিনেটলি এখন সবাই গুড় দিয়েই করবে। পৌষ পার্বণের জন্য করা। ওয়াও, ফাটাফাটি খেতে আছে। ভালো হয়েছে। হুম। ব্যাস, তুমি ভালো বলা মানে তো এটা ফাটাফাটি ব্যাপার বটে। না, আপনার রেসিপিটা আমাদের পছন্দ হয়েছিল বলেই তো দেখেছি না। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব, আপনারা কিন্তু ভালো করে লিখে নিয়েছেন তো, একদম এক্সাক্ট উনি যা ইনগ্রেডিয়েন্টস করেছেন সেগুলো, তাহলে কিন্তু এরকম সুন্দর আপনাদের পিঠেও তৈরি হবে। আচ্ছা, দিদি আজকে এসেছেন আমাদের এখানে, অনেক সুন্দর রান্না করলেন, তার জন্য অনেক থ্যাঙ্কস। কিন্তু ওনাকে তো খালি হাতে যেতে দেওয়া যাবে না, সেজন্য ওনার জন্য আছে কিছু পুরস্কার। আচ্ছা, গণেশ অয়েলের তরফ থেকে একটা সর্ষের তেল, এটা 120 বছর ধরে বিশুদ্ধতার প্রতীক। তুমি অবশ্যই সবসময় সর্ষের তেলে এই গণেশ মার্কা তালে রান্না করবে। Thank ঠিক আছে? you. আচ্ছা, এখানে আছে গিভ মি এক্স এর তরফ থেকে একটা ভিটামিন এনরিচড এগ। এটার মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি12, ভিটামিন ডি এবং ভিটামিন ই সমৃদ্ধ এগ। অবশ্যই এই এগটাই তুমি কিনবে বাজার থেকে। আচ্ছা, রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে একটা কফি মাগ, এটাতে করে কফি খাবে কিংবা চা খাবে, আর আমার কথা মনে করবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার তোমার নাম দিয়ে, দেখো, লীনা দত্ত নাম দিয়ে রান্নাঘরে শর্মিষ্ঠা, এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। শ্রীমতীর দরবারের তরফ থেকে একটা তোমার জন্য মেমে খুব ভালো। Thank you. আচ্ছা, সুতানুটি ক্রিয়েশনস এর তরফ থেকে তোমার জন্য একটা সুন্দর সুন্দর একটা মালা আছে, হার আছে, এবং তার সঙ্গে ঠিক আছে। ম্যাচ করা কানের দুল। কানের দুল আছে। তুমি এটা যদি না পড়ো তোমার মেয়েকে দেবে। আচ্ছা, সুতানুটি ক্রিয়েশনস এর ফোন নাম্বার হলো 9800169583। যদি আপনাদের কারোর ইচ্ছা হয়, আপনারা সুতানুটি ক্রিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, খুব ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়। আচ্ছা, বিনোদ স্টিলের তরফ থেকে একটা বড় গিফট হ্যাম্পার। Thank you. হ্যাঁ, শেষ হয়নি এখনো। আচ্ছা, এখানে আছে একটা সিলভার নোট, 2000 রুপিসের নোট। এটা দিয়েছে অভিকারী ব্রাদার্স জুয়েলার্স। Thank you. বাবা, কত আচ্ছা। হচ্ছে গো। এটা একটা বই আছে বিন্দু বিসর্গ পাবলিশার্স এর তরফ থেকে, এটা একটা রান্নার বই, আমারই লেখা। বাহ, আচ্ছা, মিত্রা ক্যাফের তরফ থেকে একটা কুপন, এটাতে তুমি গিয়ে মিত্রা ক্যাফেতে গিয়ে খাবার খেতে পারো, এই কুপনটা দেখাতে পারো। আর একটা আছে সেটা হলো, দেখে নাও, এটা হলো হুইসপারিং পাম্পস গোয়া, তার তরফ থেকে যদি তুমি যাও তাহলে স্টেইং এর উপর তুমি একটা ডিসকাউন্ট পাবে। এটা সেই ডিসকাউন্ট কুপন। ঠিক আছে, তাহলে হলো না হাত ভরা পুরস্কার? সব পুরস্কার হলো। এমনিতেই ভালো লাগছিল এখানে। আচ্ছা। তুমি যখনই ডেকেছো তখনই আমার ভালো লেগেছে, কারণ আমি ভালোবাসি। হ্যাঁ, তুমি ভালোবাসো রান্না তারপরে করতে। এখানে এসে তো আরো ভালো লাগছে, এত জিনিস পেয়েও ভালো লাগছে, আচ্ছা, খুব ভালো লাগছে। তাহলে আপনারা দেখলেন তো, এখানে এসে রান্না করলে আড্ডার ছলে আপনারাও পেতে পারেন এত এত পুরস্কার। তাহলে আজকের মতন আসি, নমস্কার।